প্রথমত আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, চারুকলা বিভাগ, প্রযোজনা বিভাগ তথা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে যে শত প্রতিবন্ধকতা পার করেও ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী সুসম্পন্ন করতে পারলেন। এটা অত্যন্ত জরুরি কাজ। আমি ব্যক্তিগতভাবেও ভাবিনি এত বৈচিত্র্যময় এত কাজ নিয়ে শিল্পীরা আসবেন, এবং আপনি কাজের বিশালতা দেখলে, বৈচিত্র্যতা দেখলে, শ্রেণীবিন্যাস দেখলে, বৈশিষ্ট্য দেখলে, উপকরণ দেখলে, বিষয় বৈচিত্র্যতা দেখলে আপনি দেখবেন যে এতগুলি সৃজনশীল বিষয়কে এই সময় একত্রিত করে একটি সফল প্রদর্শনী করা খুবই বড় একটি কাজ। আর এখানে যারা কাজ করেছেন তাদের কাজের আধুনিক ভাস্কর্যের বহুমাত্রিকতা আছে। এখানে যে ট্রেডিশনাল স্কাল্পচার মিডিয়া ওর থেকে বেরিয়ে এসে আজকের আধুনিক মিডিয়াগুলিতে আজকের প্রজন্ম কাজ করছেন, এবং সেটা এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি, বিষয়ের অন্তর্নিহিত অনুভব এই সবকে তারা উপলব্ধি করেছেন গভীরভাবে, নয়তো এভাবে উপস্থাপন করতে পারেন না। ছোট্ট একটি কাজ, কিন্তু ব্যাপকতা বিশাল, চিন্তার জায়গাটা অনেক বড়। এই জায়গাগুলি যে শিল্পীদের মধ্যে, ভাস্করদের মধ্যে আসছে, এটা বিশাল সম্ভাবনার ইঙ্গিত বহন করে। আমার কাজ নিয়ে যেটা বলছেন, আমি এই প্রদর্শনীতে আমন্ত্রিত শিল্পী, আমন্ত্রিত ভাস্কর। আমার এখানে দুইটি কাজ, খোদাইকৃত ভাস্কর্যের কাজের জন্য আমাকে সবাই চেনে আর কি, বিশেষ করে। তো এখানে দুইটা কাজের একটি হচ্ছে যোগ সিন্ডিকেট। এই যে গরিব মানুষকে জোকে ধরে ফেলেছে, এই যে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, গরিব মানুষ দেন কিছু করতে পারতেছে না, কিন্তু তার এই যে হৃৎপিণ্ডের থেকে রক্ত চুষে নিচ্ছে যোগ, বুঝছেন? যোগ সিন্ডিকেট। এই যে এদিক থেকে মেরুদণ্ডের যোগ, মেরুদণ্ড ধরেছে তাকে যোগ। এই যে যোগ সিন্ডিকেট এই সমাজের সাধারণ মানুষকে পণ্যের দাম বৃদ্ধি করে চুষে নিচ্ছে, এই একটা। আর পাশেরটা হচ্ছে সুবিধাবাদীদের সলা পরামর্শ। এটা সুবিধাবাদী সলা পরামর্শ করছে, এই দেখেন কথা বলছে কানে কানে। দেহটা কাসিমের, মাথাটা মানুষের। অর্থাৎ কাসিম যেমন সুযোগ পেলে মাথা বের করে, ঠিক এই রকমের আর সুবিধাবাদী। এখানে আন্ডারওয়ার্ল্ডের লর্ডও আছে যারা এই সুবিধাগুলি নিচ্ছে। তো এই প্রদর্শনী সর্ব বিবেচনায় দেখা যাবে একটি সফল প্রদর্শনী হিসাবে বিবেচিত হবে, যে বাংলাদেশের শিল্পীদের, ভাস্করদের মর্যাদা, শিল্পকর্মের মান আন্তর্জাতিক মানের। আমাদের ভাস্করদের ক্ষেত্রে একটু সমস্যা হয় কি, যে আপনি কাজটা সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই। পেন্টিং যেমন সহজে সংগৃহীত হয় ভিন্ন প্রতিষ্ঠান, এক্ষেত্রে ভাস্কর্য সংগ্রহ করার জন্য আপনার সংগ্রহকারক সৃষ্টি করতে হবে। তবে তরুণ প্রজন্মের যে অনেক কাজ, এগুলি যদি স্পন্সর পায়, সংগ্রহকারক পায়, তবে সে আরও অনেক কাজ করতে পারবে, এবং সংগ্রহকারক থাকলে পরে কাজের বৈচিত্র্যতা আরও বাড়বে। এই প্রজন্মের সন্তানরা অনেক পরিশ্রমী, অনেক মেধাবী, এবং তাদের কাছের থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমি মনে করি আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য এরা যথেষ্ট ভূমিকা রাখবে।